আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে আর বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে। আর শীতকাল মানেই তো কোনটা সবজি রেখে কোনটা খাবো বুঝতেই পারছি না। কোন সবজি দিয়ে কি তৈরি করা যায় এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরঘুর করছে। আজকে করে দেখাচ্ছি শীতকালে খুবই পরিচিত একটি সবজি ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া। চলুন আর কথা না বাড়িয়ে এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি ফুলকপিগুলোকে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এরপর পানিতে কিছুটা লবণ দিয়ে ফুলকপিগুলো 80%-এর মতো সেদ্ধ করে নিচ্ছি। এরপর একটি স্ট্রেইনারে করে তুলে রাখছি। চলে যাচ্ছি ফুলকপির পকোড়া তৈরি করার জন্য বেসনের গোলা তৈরি করতে। এর জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি। 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চামচ। এরপর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/3 চামচ। শুকনো মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চামচ। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চামচ। সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর বেসনের সাথে সবগুলো মশলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখানে একটি কাপে আমি নর্মাল 1 কাপ পানি নিয়েছি। তারপর আস্তে আস্তে বেসনের মধ্যে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। এই ব্যাটারটা আমরা যেভাবে বেগুনি তৈরি করি তার থেকে একটু পাতলা ব্যাটার হবে। যখন দেখবেন একটি আঙুল চুবিয়ে দিলে আঙুলটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করতে দিয়েছি। ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই পকোড়াগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এই পকোড়াটা ভিতর থেকে খুব ভালোভাবে কুক হওয়ার জন্য ধৈর্য নিয়ে পকোড়াটা ভাজতে হবে। চুলোর আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে পকোড়াগুলোকে ভেজে নেবে। যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন একটি স্ট্রেইনারে করে তেল ঝরিয়ে তুলে নেবেন। এভাবে করেই আমি সবগুলো পকোড়া তৈরি করে নিচ্ছি। এই পকোড়াটা চুলো থেকে তুলেই গরম গরম টমেটো সস কিংবা চিলি সসের সঙ্গে সার্ভ করবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।